এই মেয়েদেরকে জিন্সের প্যান্টের উপরে আর একটা গেঞ্জি পরিয়ে রাস্তায় বের করে দিলে আপনার 16, আপনার 17, আপনার 18, আপনার 19, আপনার 20 বছরের মেয়েটাকে জিন্সের প্যান্ট পরিয়ে গেঞ্জি পরায়া রাস্তায় বের করে দিলে ওর বিয়ে তাড়াতাড়ি হবে। আপনি লিখে রাখেন, ওর বিয়ে তাড়াতাড়ি হবে। এটা তাড়াতাড়ি না হওয়ার, বিয়ে তাড়াতাড়ি না হওয়ার কথা ছিল, তাড়াতাড়ি বিয়ে হওয়ার কথা ছিল না। না, চোরেও চোরের মেয়েরে বিয়ে করে না। কি নিজের পায়ে নিজে কুড়াল মারছো কেন? এই ড্রেস দিয়া, এই ড্রেস দিয়া কেন নিজের জীবনকে ধ্বংস করছো? এই ড্রেসে তোমাকে কি কি দেয় আর তোমার কি কি নেয়? এই ড্রেসে তোমাকে দেয় কি, তোমার নেয় কি? এই ড্রেসে তোমার সব নেয়, এই ড্রেসে তোমাকে কিছু দেয় না। বাস্তব না বাস্তব বলেন? বাবাদেরকে পায়ে ধরে বলি, বাবাদেরকে পায়ে ধরে বলি, ভাইদেরকে পায়ে ধরে বলি, যদি তুমি তোমার মেয়ের ভালাই চাও, তুমি তোমার সন্তানের ভালাই চাও, ওকে দিন শিখাও, ওকে শালীন পোশাক পরাও। যত পোশাক অশালীন হবে, মনে রাখবেন পৃথিবী তত বেশি তার জীবন বরবাদ। বলেন, তত বেশি তার জীবন কি? তো নিজ হাতে নিজের বোনের জীবন বরবাদ করে শেষে তুমি কি করবা? নিজ হাতে নিজের মেয়ের জীবন বরবাদ করে শেষে তুমি কি করবা? শেষে 36 বছর বয়সে হুজুরের কাছে আসবা, শেষ তক আসতেই হবে হুজুরের কাছে, অথবা ফোন করবা, হুজুর বিয়ে হচ্ছে না, কি করব, এটা তাবিজ দিয়ে দেন। এই দৃশ্য তো আপনাদের সমাজে নাই। ও এগুলো সভ্যতা, এটা মডার্নিটি, এটা আলটা মডার্ন না, না পশুত্ব। কি বলেন? মাফ করবেন আমার শব্দ কথার জন্য। আমরা তো চলে যাব, আমাদের যা বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আমি আমার বিবিকে ভোরাতে উঠে এই শব্দ বইলা, উঠো উঠো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো মাঝে মাঝে হচ্চকিত হয়ে বলে, মানে সময় হয়ে গেছে, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। কি বলছি? সময় হয় নাই, বাড়ি যাওয়ার সময় হয় নাই বলেন? বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। করোনার পরেও যে আমরা বেঁচে আছি, এজন্য বলেন না আলহামদুলিল্লাহ। তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি পারিস তাহলে রেখে দে। আমি তো তোকে আইসিইউ পর্যন্ত বুঝা দিলাম, আইসিইউর পরে এবার অক্সিজেন মাস্ক আস্তে আস্তে কমে, ডাক্তারের হাত আস্তে আস্তে কাঁপে, ডাক্তারের হাতও আস্তে আস্তে কাঁপে, ডাক্তারের কলিজার ধড়কন আস্তে আস্তে বাড়ে। এবার বলেন, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি তুই পারিস এই দাবিতে সত্যবাদী হইস, তাহলে তুই ফিরিয়ে নে, তুই ফিরে রাখ। সুযোগ আছে কারণ? আল্লাহ তাআলা বলেন, ওহো ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন নিঃশ্বাসটা এখানে পৌঁছে যায়, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তোমরা শুধু চেয়ে থাকো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তোমরা তো খাটে রুগী আছে, রুগীর খাটে রুগী, তুমি তো রুগীর খাটে মাথার পাশে দাঁড়িয়ে আছো, তুমি যেখানে আমি রুগীর আরো কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আমি ওর তোমার তুলনা আরো কাছে। আমার মা মৃত্যুর শেষ সেকেন্ড, শেষ মুহূর্তে আমি এই আয়াতগুলো পড়ছিলাম আর আমি দেখছিলাম এই আয়াত কারিমা, আমি কোরআন শরীফ নিয়ে এভাবে পড়ছিলাম। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, ওই মৃত প্রায় মানুষটার তোমার তুলনায়, তার ছেলের তুলনায়, তার স্ত্রীর তুলনায় আমি আরো কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আমি তোমাদের চেয়েও আমি তার আরো কাছে। ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা দেখো না, কিন্তু তোমরা কি তোমরা দেখো না। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, হ্যাঁ তোমরা যদি এতটা বদ্দিন না হতে,
হায় তোমরা যদি এতটা বদ্দিন না হতে, বলেন না, হায় তোমরা যদি এতটা বদ্দিন না হতে, এতটা মিথ্যাবাদী যদি তোমরা না হইতে, হায় তোমরা যদি এতটা গায়রে মাদিনিন, তোমরা যদি এতটা বদ্দিন না হইতে, তারজিউনা, এবার রব চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তারজিউনা, পারো তো ফিরিয়ে রাখো, বলেন পারো তো। আমার এই শব্দ বলা উদ্দেশ্য ছিল, তারজিউনা, পারো তো তাকে ফিরিয়ে রাখো। না না, তুমি পারবা কোত্থেকে? পৃথিবীর কেউ পারে নাই, আগামীতেও কেউ পারবে না, আগামীতেও কেউ পারবে না। ইদা জাজালুকুম ফালা ইদা জাজালুকুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আগে আল্লাহ বলেন, যখন এসে যাবে সময়, তুমি পিছেও নিতে পারবে না, আগেও আনতে পারবে না। আচ্ছা, পিছে নেওয়ার কথা রব আগে বলেছেন, আগে নেওয়ার কথা রব পরে বলেছেন। আগে বলেন ফালা ইস্তাখিরুনা সাআতান, পেছনেও নিতে পারবে না, ওয়ালা ইস্তাকদিমুন, আগেও আনতে পারবে না। পেছনে নেওয়ার কথা আগে বলেছেন কেন? আগে আনার কথা পরে বলেছেন কেন? কারণ পৃথিবীতে কেউ আগে আনতে চায় না, সবাই চায় পেছনে দিতে। কি অথচ আমরা কি বলি? আগে পিছে, পিছে আগে নি বলি আমরা, কি বলি? কিন্তু আল্লাহ কয় কি পিছে আগে কেন বলছেন? তোমরা পিছিয়ে দিতে চাও, আগে তো আর কেউ আনতে চায় না, তোমরা তো পিছাতে পারবাই না। যদি কেউ আবার আগেও আনতে চায়, তাও পারবা না। যদি কেউ কি আগেও আনতে চায়, তাও পারবা না। তো তুমি কার সাথে যুদ্ধ করছো? তোমাকে ডাকছে মুয়াজ্জিন মসজিদে, তুমি আসো না, কার সাথে যুদ্ধ করছো তুমি? কি হ্যাঁ? এই মেয়েদেরকে জিন্সের প্যান্টের উপরে আর একটা গেঞ্জি পরিয়ে রাস্তায় বের করে দিলে, আপনার 16, আপনার 17, আপনার 18, আপনার 19, আপনার 20 বছরের মেয়েটাকে জিন্সের প্যান্ট পরিয়ে গেঞ্জি পরায়া রাস্তায় বের করে দিলে, ওর বিয়ে তাড়াতাড়ি হবে। আপনি লিখে রাখেন, ওর বিয়ে তাড়াতাড়ি হবে। এটা তাড়াতাড়ি না হওয়ার, বিয়ে তাড়াতাড়ি না হওয়ার কথা ছিল, তাড়াতাড়ি বিয়ে হওয়ার কথা ছিল না। না, চোরেও চোরের মেয়েরে বিয়ে করে না। কি নিজের পায়ে নিজে কুড়াল মারছো কেন? এই ড্রেস দিয়া, এই ড্রেস দিয়া কেন নিজের জীবনকে ধ্বংস করছো? এই ড্রেসে তোমাকে কি কি দেয় আর তোমার কি কি নেয়? এই ড্রেসে তোমাকে দেয় কি, তোমার নেয় কি? এই ড্রেসে তোমার সব নেয়, এই ড্রেসে তোমাকে কিছু দেয় না। বাস্তব না বাস্তব বলেন? বাবাদেরকে পায়ে ধরে বলি, বাবাদেরকে পায়ে ধরে বলি, ভাইদেরকে পায়ে ধরে বলি, যদি তুমি তোমার মেয়ের ভালাই চাও, তুমি তোমার সন্তানের ভালাই চাও, ওকে দিন শিখাও, ওকে শালীন পোশাক পরাও। যত পোশাক অশালীন হবে, মনে রাখবেন পৃথিবী তত বেশি তার জীবন বরবাদ। বলেন, তত বেশি তার জীবন কি? তো নিজ হাতে নিজের বোনের জীবন বরবাদ করে শেষে তুমি কি করবা? নিজ হাতে নিজের মেয়ের জীবন বরবাদ করে শেষে তুমি কি করবা? শেষে 36 বছর বয়সে হুজুরের কাছে আসবা, শেষ তক আসতেই হবে হুজুরের কাছে, অথবা ফোন করবা, হুজুর বিয়ে হচ্ছে না, কি করব? এটা তাবিজ দিয়ে দেন। এই দৃশ্যটা আপনাদের সমাজে নাই। ও এগুলো সভ্যতা, এটা মডার্নিটি, এটা আলটা মডার্ন না, না পশুত্ব। কি বলেন? মাফ করবেন আমার শক্ত কথার জন্য। আমরা তো চলে যাব, আমাদের যা বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আমি আমার বিবিকে ভোর রাতে উঠে এই শব্দ বইলা, উঠো উঠো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো মাঝে মাঝে হচ্চকিত হয়ে বলে, মানে সময় হয়ে গেছে, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। কি বলছি? সময় হয় না, বাড়ি যাওয়ার সময় হয় না, বলেন? হ্যাঁ, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। করোনার পরেও যে আমরা বেঁচে আছি, এজন্য বলেন না আলহামদুলিল্লাহ। বারহাল আমি কি করবো, আমার কথা তো দূরে চলে গেছে। হ্যাঁ, জান্নাতে কি হবে? হযরত দাউদ আলাইহিস সালামের আওয়াজ চলবে 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 70,000 বছর। দুনিয়াতে কয়দিন শুনবা? হ্যাঁ, দুনিয়াতে আর কয়দিন? না 70 বছরই শুনবা, না 80 বছরই শুনবা। হ্যাঁ, আমরা যে শুনি নাই জীবনে 10 বছরের কোনো গান, কি কি অসুবিধা হয়েছে? 20 বছরের কোনো গান শুনলাম না যে কি কি অসুবিধা হয়েছে?
আর যারা শুনছে তাদের কি কি সুবিধা হয়েছে? কোনো সুবিধা হয় নাই, হ্যাঁ? অসুবিধা হয়েছে। কি রুহ মরে গেছে? কি মরে গেছে বলেন? রুহ মরে গেছে, রুহ মরে গেছে। হ্যাঁ, ইনশাআল্লাহ জান্নাতে শুনবো, আল্লাহর কসম প্রেম জান্নাতে করবো ইনশাআল্লাহ, মজা জান্নাতে করবো ইনশাআল্লাহ। বলেন ফয়সাল, এই যে বগুড়া থেকে ছুটে আসছে, বগুড়া জুমাও পড়ছে আমার পেছনে, বয়ানও শুনতেছে এখন। আপনি বগুড়া থেকে আসছেন, ও কোথায় নেত্রকোনা থেকে আসছে, আপনি কোথেকে? নেত্রকোনা। কি ইনশাআল্লাহ এই নেশা, এই নেশা আলহামদুলিল্লাহ আমাদেরকে নেশায় পাইছেন, নেশা আমাদেরকে জান্নাতের নেশা পাইছে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। কি পাইছে বলেন? আলহামদুলিল্লাহ জান্নাতের নেশা পাইছে আলহামদুলিল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন করবেন করবেন, আল্লাহ তাআলা বলবেন দাউদ থামো, আমার হাবিব তেলাওয়াত করো। আমাদের হযরত মাওলানা তারিক জামিল বড় সুন্দর বলেন, दाऊद मोहम्मद की ज़बान होगी, कुरान करीम की तिलावत होगी, अल्लाह ताला की सदारत होगी, जन्नत का माहौल होगा, क्या मजा आएगा। मजाटा केमन होबे इंशाअल्लाह। उलमाए उम्मत खुशी हुए जान, खुशी हुए जान। फबिदालिक व बिफद्लिल्लाहि व बिरहमतिही फबिदालिका फलयफ्रहू हुवा खैरुम मिम्मा यजमाउन। আল্লাহর কসম আমাদের কোরআনের এক পৃষ্ঠার দাম পৃথিবীর সমুদায় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আরে ঢাকা নয়, ঢাকা নয়, যদি সুইজারল্যান্ড হয়, কি হয় বলেন? সুইজারল্যান্ড হয়। যদি সুইজারল্যান্ড হয়, ঢাকা নয়, যদি সুইজারল্যান্ড হয়, আরে ঢাকা নয়, যদি হংকং হয়, আর হংকং এ যদি 100 তলার তুমি একটা বাড়ির মালিক হও, কুরআনে কারীমের এক পৃষ্ঠার দাম তার চেয়ে বেশি। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করবে, কেমন মজা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করবেন 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 করবেন, আমরা শুনবো শুনবো শুনবো। হ্যাঁ, যদি মরার সিস্টেম থাকতো কলিজা ফেটে ফেটে খুশিতে মরে যেত, লেকিন রব্বে কারীম এতটা শক্তিশালী করে দিবেন, ওটা আর মরবে না। হ্যাঁ, শুনবো 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 শুনবো। জান্নাতের হুর গুলো নাচতে শুরু করবে, গেলমান গুলো নাচতে শুরু করবে, গাছের পাতাগুলো ঝুনঝুন ঝুনঝুন করে মিউজিকের আওয়াজ তুলবে, পাখিগুলো আওয়াজ তুলবে, সমুদ্রের দুধের সাগরে মধুর সাগরে শরাবের সাগরে পানির সাগরে জোয়ার উঠবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানে তেলাওয়াত হবে, জান্নাতের মাহৌল হবে, আল্লাহ তাআলার সভাপতিত্ব হবে। মজাটা কেমন হবে। এবার 70,000 বছর চলবে চলবে চলবে। এবার রব বলবেন, যাও হাবিব আপনি থামুন, আমি পড়ি, আমার বন্ধুরা শুনুক। এবার রব পড়বেন, মজাটা কেমন হবে। এই জন্য তোমরাও অপেক্ষা করো, আমরাও অপেক্ষা করছি, তোমরাও অপেক্ষা করো, আমরাও অপেক্ষা করছি, আমরাও অপেক্ষা করছি, তোমরাও অপেক্ষা করো। আল্লাহ তাআলা নিজে বলেন, তোমরাও অপেক্ষা করো, আমিও অপেক্ষা করছি। আমিও বলি, তোমরাও অপেক্ষা করো, আমরাও অপেক্ষা করছি। আল্লাহ বলেন না ইনশাআল্লাহ, ফাবিযালিকা فليفرحوا هو خير مما يجمعون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. কি হয়? হ্যাঁ, ইনশাআল্লাহ রব দিবেন ইনশাআল্লাহ।